কিয়ামতের ময়দানে কোনো পরিচয় কাজে লাগবে না, ঠিক না বা ঠিক? সেদিন আল্লাহ পরিচয় দিচ্ছেন। কিয়ামতের দিন কি শুনো, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কেমন আছেন? হ্যাঁ, 12টা তো আমার বাচ্চা, আপনাদের কয়টা? হ্যাঁ, সারা রাত? তাহলে যে যাবো আর আসবোই না। একটু রহম করবেন। হ্যাঁ, আর একটু করছি, ছেড়ে যাব না। সূরা ফাতিহাটা যে শেষ পর্যন্ত যেতে পারে কিনা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে মালিক, মালিক মানে কি? মালিক। আমরা মালিক বলি না, এটা মালিক। আসল মালিক কে? আমি তো কিছুরই মালিক না, ঠিক কিনা? আল্লাহ কিসের মালিক? মালিকাল মুলকে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিন ওয়াতু'আজ্জু মান তাশা ওয়া তুযাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। মুহূর্তের মধ্যে কাউকে বিশ্ববিখ্যাত বানায়া দেয়, ঠিক না বা ঠিক? এক সেকেন্ড আগেও মস্কান জানে না, তার একটা তাকবীর সারা দুনিয়া হয়ে যাবে, ঠিক না বা ঠিক? ছোট্ট জাকির নায়েকের ছেলে ফারুক নায়েক জানে না, সে একটা লেকচার দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হয়ে যায়। মুহূর্তের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে দিতে পারেন কে? আবার মুহূর্তের মধ্যে থাপ্পড় মেরে নামায়া দিতে পারেন কে? ট্রাম্পের এক থাপ্পড় মেরে নামিয়ে দিয়েছেন কে? বাইডেনের মতো 84 বছরের বুড়াকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন কে? সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা হয় না? সে আল্লাহ বলছেন, কিয়ামতের আমি মালিক। কিয়ামতের দিন হবে দুনিয়ার এই হিসাবে 50,000 বছর, কিয়ামতের একদিন দুনিয়ার 1000 বছর। সেই হিসাবে আমরা যারা 62 বছর বাঁচি, আমরা মাত্র 1.5 ঘন্টার হায়াত পাই। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। হিসাব করে দেখো, কিয়ামতের 1000 বছর, কিয়ামতের একদিন কয় হাজার বছর? 1000 বছর। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বেঁচেছেন 1000 বছর, কিয়ামতের একদিন। আর যদি 500 বছর হয় তাহলে 12 ঘন্টা। আর যদি 250 বছর হয় কত ঘন্টা? 2.5 ঘন্টা। আর যদি 250 বছরের কম 100 বছর হয় কত ঘন্টা? 100 ঘন্টা। তো 100 ঘন্টার চেয়ে কম আপনি আধা ঘন্টার একটু বেশি সহায়তা পান। কারণ মৃত্যুর পরে আখিরাতের হিসাব, দুনিয়ার কোনো হিসাব। চোখ বন্ধ হবে, দুনিয়ার হিসাব শেষ, ঠিক না বেটি? এত অল্প সময় কিসের পিছনে লাগালেন? বিল্ডিং এর পিছনে, চাকরির পিছনে, খাওয়া দাওয়ার পিছনে জীবন শেষ। আখিরাতের জন্য কি করলেন? অনন্ত জীবন, যেখানে আপনার জীবন হবে ঠাই নাই, ঠাই নাই, ছোট সেতরি তোমারে সোনার ধানে গিয়েছে ভরি। কি দিয়ে জীবন ভরেছেন? এই জন্য যত সওয়াব করবেন আখিরাতের জন্য কমই হয়ে যাবে। জান্নাতীরা শুধু আফসোস করবে, কেন অবসর সময় জিকির করে কাটালাম না। যখনই অবসর হন মুখে জিকির করেন, ব্যবসা করেন রাসূলের তরিকায় করেন, সেটাও সওয়াব, ঠিক না ঠিক? বাথরুমে যাবেন রাসূল যেভাবে গিয়েছেন সেভাবে যান, সেটাও সওয়াব। বিবির কাছে যাবেন রাসূল যেভাবে গিয়েছেন সেভাবে যান, সেটাও সওয়াব। বাচ্চাদেরকে লালন পালন করেন, টাকা ইনকাম করেন, কোনো অসুবিধা নাই। আপনি হালাল রিজিক ইনকাম করেন। শুধু আল্লাহ বলেন আযানের সময় ব্যবসা বন্ধ রাখ, আমাকে সিজদা দে, ঠিক কি না? আল্লাহ তো বেশি কিছু চান না, এটাই তো দিতে রাজি না। জুমার দিন দোকান খোলা রেখে কি ব্যবসা করছে? তুই হারাম ব্যবসা করছো। আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। when you hear the adhan, stop your all type of transaction, সব ব্যবসা বন্ধ করে দাও। ওয়া যারুল বাই', সব বন্ধ করো। তোমার এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি সব বন্ধ করো। কার কথা? কার কথা? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা যদি করো দুনিয়াতেও তুমি ভালো, আখিরাতেও তুমি ভালো। কেউ আপনাকে ভালো না বললেও আল্লাহ ভালো বলছেন। কে বলছেন ভালো? মানুষ বলতে হবে না অমুক লোকটা কেমন ছিল, ভালো ছিল। আমার মসজিদে ঢাকার একটা মসজিদে আমি প্রায় 11 বছর জুমা পড়ে দিচ্ছি। তো সেখানে একজন বড় ব্যবসায়ী মারা গেছে। আমি ছিলাম না, লোকেরা বলছে, লোকদেরকে ইমাম জিজ্ঞেস করছে লোকটা কেমন ছিল। তো এখন ছেলেদের সামনে কি বলবে? কয় ভালো ছিল।
ভালো ছিল। আমি গেছি পরে শ্রমিকরা এসে কয় হুজুর খুব খারাপ ছিল। এখন মানুষের সামনে ভালো ছিল না করলে তো আমাদেরকে কি লাগবে। আসলে খুব খারাপ ছিল, আল্লাহ যেন এর মাফ না করে আপনি বদুয়া দেন। আহারে, আপনি এই যে ভালো ছিল এটা নাকি আপনার মন থেকে আসবে। একজন লোক মারা গেছে, আপনার মন বলবে লোকটা কি ছিল। যেমন বুয়েটের আবরার, যেই শুনে তার জন্য দোয়া করে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে ছিল ছেলেটা, পিতামাতার অনুগত ছিল। আহারে, এই ছেলেটাকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হৃদয় থেকে আসবে লোকটা ভালো ছিল। একজন মসজিদের ইমাম মারা গেলেই আমাদের চোখে পানি আসে, ঠিক কিনা? বাইতুল মুকাররমের ওবায়দুল হক, আল্লামা ওবায়দুল হক শাইখুল হাদিস, হাটহাজারীতেও হাদিস পড়াতেন, ঢাকা আলিয়াতেও পড়াতেন, আমার বুখারী আউয়ালের উস্তাদ তিনি মারা গেছেন। লক্ষ লক্ষ ইমাম তার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আরেকজন লোক মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ বলেছে শয়তান বিদায়ী হয়েছে। কথা কোন দোয়া বদদোয়া তো এখানে আপনার ডিক্লারেশন দেওয়ার তো কোনো দরকার নাই। ফেসবুকে লিখে দিচ্ছে মাশাআল্লাহ একটা উইকেটের পতন হয়ে যাবে। মানুষ মরছে, হ্যাঁ কয় উইকেটের পতন হয়েছে। কিছু হইলেই খেলা হবে। কি খেলা হবে? এটা কি ভাষা এটা? আরে ভাই, খেলার তো একটা বয়স আছে তো। 30 বছর বয়সের পরে তো আর প্লেয়ার মাঠে নামতে পারে না। ওয়ার্ল্ড কাপেও রাখে না 30 বছরের পরে, ঠিক কিনা? আরে আমার ভাইরা, আপনারা দায়িত্ববান, আপনারা দেশ চালান। আপনাদের কথা আরো ভারী হওয়া উচিত, আরো প্রেস্টিজিয়াস হওয়া উচিত, আরো সুন্দর হওয়া উচিত, মার্জিত হওয়া উচিত। কিসের খেলা হবে? খেলা হবে কিসের খেলা? আরে মানুষকে ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন, ঠিক কিনা? মানুষের অধিকার দেন, আপনার অধিকার দিবেন কে? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের চুলচেরা হিসাব দিতে হবে কাকে? কি কথা বলেছেন সেই কথাগুলোর হিসাব আপনার কাছে চাওয়া হবে। আপনি অস্বীকার করবেন আমি এগুলো বলি নাই। সাথে সাথে আল্লাহ মুখ বন্ধ করে হাতকে বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, আর যা যা কামাই করেছো সব তোমার সামনে আসবে। সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্যজনিত একটা বই আমি পেয়েছি, কোন ছোট্ট খাট্ট জিনিস এখান থেকে বাদ পড়ে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যেটা এখন দেখেন না সেটা কিয়ামতে দেখিয়ে দিবেন কে? একজন মানুষের স্যান্ডেল সোজা করে দিয়েছেন, এটা একটা ভালো কাজ, ঠিক না বা ঠিক? আল্লামা কামালউদ্দিন জাফরির নাম শুনেছেন? শুনেছেন? মক্কা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট তিনি 1000-এর মধ্যে 999 নাম্বার পেয়েছে। ইউনিভার্সিটির ভিসি বলছে কামালকে 1 নম্বর কম দিল কেন? আমি খুশি হতে পারলাম না, 1 নম্বর দেওয়াই উচিত ছিল তাকে। আমি ওনার গর্বিত, আমার ওস্তাদ, আমার গর্বিত ওস্তাদ, ওনার কোলে বসে আমি বালাগাত পড়েছি। তো আমি ওস্তাদের জুতা ঠিক করে দিই, এটা আদব। এটা কি আদব? একদিন দেখি আমি মসজিদে হুজুর আমার জুতা ঠিক করে দিচ্ছে, আমি কেঁদে ফেললাম, হুজুর আপনি এটা কি করলেন? বলছে কামা তাদান তুদান, তারেক তুমি আমারটা ঠিক করেছো, আমি তোমারটা ঠিক করেছি। মানুষকে ভালোবাসবেন, সম্মান দিবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। কিয়ামতের ময়দানে এগুলো আপনি ব্যাক পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে কোনো বিদ্যাকে তিনি বোঝানিতে দিতেন না, যেই বিদ্যাই হোক, হোক সে অন্য ধর্মের। বিখ্যাত ঘটনা আপনারা জানেন, ফতে মক্কায় রাসূল মাগরিবের নামাজ পড়লেন, স্মৃতির শহর মক্কা ঘুরে দেখছেন। Suddenly he has seen one very aged person, woman. She was bringing her all belongings. একজন মহিলাকে দেখলেন, তিনি তার ব্যাগগুলো বেঁধে বেঁধে ঘাড়ে উঠাচ্ছেন।
রাসূল গিয়ে পাশে বসলেন। আমরা গেলে তো বলতাম, এই বেড়ি আমারে চিনোস, জানে আমারে চিনোস, এটা কথা অহংকারের কথা। এটা যেন কখনো আপনার মুখে না আসে। যার মুখে আসবে আমাকে চিনোস, সে অহংকারী। তোকে চিনতে হবে কেন? তুই কোন ক্ষেতের মূলা, তোকে চিনতে হবে? চিনবো আল্লাহ আল্লাহ রাসূলকে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে গিয়ে বসে আছেন। বলছে, মা আপনার বোঝাগুলো আমার ঘাড়ে তুলে দেন, আপনি কই যান? কয়, এই আর ইউ স্ট্রেঞ্জার এন্ড আজনবী, তুমি কি নতুন এসছো? জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আইছে কাফের মাইরা শেষ করবে? আমি ভাগতেছি। তখনও পরিচয় দেন নাই। বোঝাগুলো বেটি নিজের ঘাড়ে তুললেন। এই বৃদ্ধা মহিলার পিছনে পিছনে হাঁটলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দীর্ঘ পথ গিয়ে মহিলা বলছে, এখানে রাখো। কোমর থেকে পয়সা বের করেছে। রাসূল মুস্কি হাসছেন, বলছে, এত সুন্দর যুবক তুমি, তোমাকে তো আগে কখনো দেখি নাই। কোথা থেকে তুমি এসেছো? তোমার নাম কি গো? এখন গিয়ে নাম বলছেন। বলছেন, ও মা, যেই মুহাম্মাদের ভয় আপনি এখানে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে, সেই মুহাম্মদ আপনার সামনে দাঁড়ানো। মহিলা বলছেন, এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দার উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আল্লাহ। আসমানওয়ালা আপনার উপর রহম করবেন। আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ ডাকবেন কিয়ামতের ময়দানে, কে আছো আমার জন্য ভালোবেসেছো, আজকে আমার ছায়ায় তাদেরকে আমি রাখবো। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কে আমার জন্য ভালোবেসেছো। আমি খুব ধন্য হই, অনেক ছেলেরা আর যুবক ছেলেদের আজকে জোয়ার নেমেছে কোরআনের বাগানে, ঠিক না ঠিক? এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই পোলাপান যাত্রা আড্ডায় থাকবে কিসের ওয়াজ মাহফিল শুনে? তোদের যাত্রা ফাত্রার দিন শেষ, কোরআনের বাংলাদেশ। এখন যুবকেরা এসে বলে, স্যার উহিব্বুকা ফিল্লাহ, আই লাভ ইউ ফর দ্য সেক অফ অলমাইটি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছেলেরা, মেয়েরা, আজকে একটা মেয়ে, ছোট মেয়ে আমাকে দেখাচ্ছে এরকম করে, আমার গ্লাসের ভিতরে সে এরকম করে আমার দেখাচ্ছে। দেখে এটা কি কি এটা সে দেখাচ্ছে, আমি চলে আসতেছি, সে এইভাবে দেখাচ্ছে। এক ঝাঁক বাচ্চা এইভাবে দেখাচ্ছে। এটা কিসের আলামত? আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? আমাদের ভালোবাসা কার জন্য? আমরা আজকে থেকে ওয়াদা করব, আমরা সালাত ছাড়বো না, বাপ মায়ের কদম ছাড়বো না, আজকে থেকে ফেসবুকে এত সময় দেব না, ফ্রি ফায়ার ভুলে যাব, সিজদায় পড়ে থাকবো আমার আল্লাহর জন্য। সিজদার চেয়ে বড় ঔষধ আর কিছুই। যে কোনো দুঃখ সিজদায় যান, দূর করে দিবেন কে? সিজদার চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই। সবচেয়ে লম্বা সিজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি বরকত তিনি পেয়েছেন। কিয়ামতের ময়দানে সিজদার জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে আসবে। সিজদায় রাসূল বেশি দোয়া করতেন, আমরাও যেন বেশি দোয়া করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এই বুড়া মানুষ বাতাস করে, সর্বনাশ। আরে ধর, আমাদের দেশে কিছু ইসলাম বিরোধী নিয়ম চালু হয়েছে। হুজুর ওয়াজ করে, পিছনে একজন বাতাস করে। এটা কোন হাদিসে পেয়েছেন? কোন দিন রাসূল এভাবে মানুষ থেকে বাতাস খেয়েছেন? ওয়াজ করতে এসে এই জাতীয় কাজ করেন কেন? আপনি আরেকজন যখন বাতাস করে, তার বাতাসের দরকার নাই? ও শরীরে গরম লাগে না? তা আপনি তার থেকে খেদমত নিচ্ছেন কেন? আবার কিছু কিছু মানুষ শরীরও টিপায়, অত্যন্ত আপত্তিকর। এগুলো নোংরামি, ইসলামে এটার কোনো জায়গা নাই। কিছুক্ষণ পরে পরে চা ঢালতে হয়। আরে কি মনে হয় খাইতে আসছে টেবিল? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করতেন না। যখন তিনি মানুষের সামনে আসতেন, কখনো মানুষকে রেখে খেতেন না, কখনো আরেকজন থেকে বাতাস গ্রহণ করতেন না। মক্কা শরীফে গরম এখান থেকে বেশি না কম? বেশি। কিন্তু একটা হাদিস আপনি বের করতে পারবেন না, রাসূল বসেছিলেন, কয়েকজন সাহাবী বাতাস করেছেন, আমি আমার সারা ছোট্ট জীবনে পাইনি। এজন্য মানুষের প্রতি ইহসান করবেন, আপনার প্রতি ইহসান করবেন কে? আল্লাহ। দুজন কথা বলেছেন, মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, খুব সুন্দর বলে মজিদ ভাই, অত্যন্ত বড় আলেম। আমরা যেন তার কথাটা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।
আমার আগে মাওলানা মকসুদ আল মাসউদ আযামি কথা বলেছে, ও আজকে অনেকগুলো আয়াত টেনেছে, আমি খুব পছন্দ করেছি এটা ওর আলোচনা। কোরআন শরীফ বেশি পড়বা, কারণ এটা কোরআনের মাহফিল। কোরআন না বলে শুধু হাবিজাবি বলে, এরকম অনেক ওয়াজ আছে না, এটা যেন না হয়। এটা যেহেতু কোরআনের মাহফিল, কোরআনই বলতে হবে, ঠিক কিনা? কারণ কোরআন বলা ছাড়া আমাদের নাজাতের আর কোনো উপায় নেই। এখানে অনেক মেহমান এসেছেন যাদের নাম আমরা পোস্টারে দিতে পারি নাই, বিশেষ করে ওলামা হযরত, আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেম দ্বীন এখানে থাকতে পারেন, আমাদের স্যার সমতুল্য অনেক স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা আছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিভিন্ন পেশায় জড়িত আমার প্রফেশনাল ভাইয়েরা, বিশেষ করে ডিবি, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মির সদস্যরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ, তাদের প্রতি খেয়াল রাখাটা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমরা যেন তাদের হক দেই। তারা ক্ষুধার্ত হলে তাদের মুখের সামনে খাওয়া নিয়ে যাব, খুশি হবেন কে? তারা কাপড় চোপড় না থাকলে কাপড় দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে তাকিদ করা হয়েছে, as if I was thinking it will be obligatory on me, এটা আমার উপর ফরজ হয়ে যেতে পারে যে কোনো সময় প্রতিবেশীকে হক দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহিলার ব্যাপারে বলেছেন, she was very famous for her prayer and her fasting। একটা মহিলা ছিল খুবই ফেমাস তিনার রোজা এবং সালাতের জন্য, কিন্তু তার নেইবার, তার প্রতিবেশী ছিল তার উপর খুবই বিরক্ত, প্রতিবেশীকে খুব বেশি অ্যানয়েড করতো, সে খুব বেশি কষ্ট দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে 3 বার বলেছেন ওই মহিলা জাহান্নামী। 3 টাইমস, তিনবার রাসূল বলেছেন সে জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো, তিনি নামাজের ব্যাপারে এত প্রসিদ্ধ ছিলেন না, রোজার ব্যাপারে এত প্রসিদ্ধ ছিলেন না, কিন্তু প্রতিবেশী ছিল তার উপর খুবই সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলা জান্নাতি। 3 বার বলেছেন। কয়বার? প্রতিবেশী অন্য ধর্মের হলেও তার হক আপনি নষ্ট করতে পারবেন না। আমাদের দেশে কিছু বাজ চিন্তা আছে, মনে করে যে অন্যান্য ধর্মের লোকদের সম্পত্তি আমাদের জন্য হালাল। না, কখনোই না। এই যে হিউম্যান, আপনার ভাইয়ের সম্পত্তি আপনার কাছে যেমন আমানত, ওটাও আপনার কাছে আমানত। আমরা এটার উপরে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। এখন বলেন তো, সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরা পড়তেন? হ্যাঁ, একটু কমে গেল যে আওয়াজ। যে কোনো কষ্টে পড়লে কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা রাসূল কষ্ট হলেই পড়তেন। আর রাসূলের কোন কাজ রাসূল নিজের থেকে করতেন না, ওহীর মাধ্যমে তিনি করতেন। কে বলছেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিম পার্সোনাল উইংস। কখনো মন থেকে তিনি কথা বলতেন না। Whatever revealed used to come to him, যখনই তার কাছে ওহী আসতো, he used to speak out, তিনি কথা বলা শুরু করতেন। তাকে মক্কার লোকেরা পাগল বলেছে, তিনি কোনো উত্তর দেন নেই। আল্লাহ উত্তর দিচ্ছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্রের লোক কখনো পাগল হতে পারে না। এই জন্য এই কোরআন থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। কোন সূরাটা পড়লে বেশি খুশি হবেন আপনারা বলেন তো? আজকে এটা কত নাম্বার মাহফিল? মাহফিলের নাম্বার কত? প্রথম, সপ্তম, হ্যাঁ প্রথম, প্রথম। কেন চলে যাবেন রাজ ভাই? আপনারা বিদায় করে দিবেন রাজ ভাইকে? কালকে সকালে ভোরে একটু ঢাকায় যাবো, ওই জন্য আমার শুনলে ভালো লাগতো। আমি রেকর্ডে শুনবো পরে। জি ইনশাআল্লাহ। মাঝে মাঝে শুনবো। জি, আসসালামু আলাইকুম। জি, রাজু চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সভাপতিও চলে যাচ্ছে। খায়ের, আল্লাহ দুইজনকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আমি আজকে সূরা ফাতিহা থেকে কথা বলি, আল্লাহ তৌফিক দান করুন। সূরা ফাতিহা, ফাতিহা অর্থ কি? হ্যাঁ, সূচনা। ফাতিহা অর্থ কি? সূচনা, ভূমিকা, অথবা ইন্ট্রোডাকশন, অথবা
অ্যাড্রেস অফ ওয়েলকাম, কিভাবে কাউকে সম্বর্ধনা জানাবেন, এটা হলো ফাতিহার মূল প্রতিপাদ্য। কিভাবে মানুষ থেকে নিবেন, আল্লাহ থেকে নিবেন। যে কোনো মানুষ থেকে যে কোনো জিনিস নেয়ার জন্য প্রথমে তার প্রশংসা করা দরকার। সূরা ফাতিহা কার প্রশংসা দিয়ে শুরু হয়েছে? 5টা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা সাবা, সূরা ফাতির, সূরা কাহফ, এই 5টা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। আমরাও প্রশংসা দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক কে? আলহামদু মানে আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীতে যত প্রশংসা হতে পারে সব কিছুর মালিকানা কার? একজনই সব কিছুর মালিক। এই যে এবার ওয়ার্ল্ড কাপ হলো, ফুটবল খেলা যায় শরীর ভালো রাখার জন্য, কিন্তু দেখার জন্য এটা উচিত না, যেহেতু হাফ প্যান্ট পরে খেলে, ঠিক কিনা? কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে যে কাজটা হয়েছে, কাতার এটার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়ে কাতার চিন্তা করলো সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে দেব। প্রথম বিশ্বকাপ, যেটার আয়োজক ইহুদি এবং খ্রিস্টানেরা, ইসলামের দুশমনেরা এই খেলা দিয়ে নোংরামি ছড়ায়, এই খেলা দিয়ে মানুষের চরিত্র নষ্ট করে, এই খেলা দিয়ে হাজার হাজার কোটি টাকা জুয়া লুটপাট করে। সেই খেলার শুরু করে দিয়েছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত দিয়ে। প্রকারান্তরে কি হলো? সারা পৃথিবীর মানুষ কোরআনের মেসেজগুলো জানলো। এখন হাজার হাজার যুবক যুবতী প্রতিনিয়তই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেয়েরা হেজাব শিখছে, কিভাবে চেহারা ঢাকতে হয়, কিভাবে নিজের শরীরকে ঢাকতে হয়। পাশ্চাত্য মেয়েরা জানতো না, এটা শিখে নিয়েছে এখান থেকে। কারণ বোরকা আছে যেখানে সৌন্দর্য বেশি, সেখানে শান্তি আছে, সেখানে পর্দা নাই যেখানে শান্তি নাই। কারো শান্তি নাই, পুরুষেরও নাই, মহিলারও নাই। কে কার বউ নিয়ে টানবে কে জানে। অস্থির একটা পরিবেশ। যেমন এখানে আমরা খুব শান্তিতে আছি, এখানে আমার মায়েরা আলাদা জায়গায় আছেন, কিন্তু যে সমস্ত অনুষ্ঠানে মহিলা আর পুরুষ একসাথে থাকে, সেখানে কি বক্তারা ঠিক মতো কথা বলতে পারে? কথা বলেন না কেন? কনসার্টের সময় দেখবেন শিল্পীরা এত জোরে বাজায়, শিল্পীরা নিজেরাও শুনে না কি বলতেছে। সেখানে ছেলে মেয়ে একসাথে থাকে, যা হওয়ার তাই হয়। আমার কোরআন কত ডিসেন্ট হইতে জবাব দিয়েছে। ওরা প্রথম এসেই দেখলো প্রত্যেকের জন্য একটা করে আতর রাখা আছে, একটা করে খেজুর আছে, এক গ্লাস করে পানি আছে। আতরের গন্ধ সব সময় সেন্টের গন্ধের থেকে অনেক ভালো, শরীর সম্মত। আতরের গন্ধ ঘ্রাণ নিল, কারণ জান্নাত সুঘ্রাণে ভরপুর থাকবে। ইসলামের গন্ধই যেন তাদের নাকে ঢুকিয়ে দেয়া হলো। 2 নাম্বার, খেজুর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার। রাসূল বলেছেন যে খেজুর খায় না সে উপোস থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই মেয়েদের পেটে বাচ্চা আসে, জিজিন নাখল, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন, ও মরিয়ম তুমি খেজুর খাও, তোমার শরীরের সব অভাব দূর করে দিবেন কে? প্রতিদিন কোন রোগী যদি 3টা খেজুর খায়, তার শরীরটাকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখে দিবেন। এমনকি ডায়াবেটিসের রোগী যদি 3টা আজওয়া খায় প্রতিদিন সকালে, কখনো সুগারের অভাবে সে মারা যাবে না। তার পুরা সুগারের যোগানটা সেখান থেকে হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের জন্য অনেক কিছু দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি। এই খেজুরের ব্যবসা যারা করে তাদের তাদের মুদ্দাতের ভিতরে বরকত দেওয়ার জন্য দোয়া করেছেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল কি? আরো জোরে বলেন না। হ্যাঁ, দুধ। সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। তিনি যখন মেরাজে যাবেন, 2টি খাবার আনা হলো, মধু আর দুধ। তিনি কোনটা নিয়েছেন? দুধ নিয়েছেন। দুধ হলো এমন একটা খাবার, এটার ভিতরে সব রকমের ভিটামিন আল্লাহ দিয়েছেন। একজন মানুষ যদি শুধু দুধ খায়, অন্য কোনো খাবার না খায়, তার জীবন সুন্দর থাকবে, কোনো কিছুর অভাব তার হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার মাধ্যমে আল্লাহর বাণী সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। প্রশংসা আছে যেখানে বরকত বেশি, যেই ঘরে স্বামী স্ত্রীর প্রশংসা করে ওই ঘরের বরকত বেড়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে বিবির প্রশংসা করতেন, হুট করে ঢুকে পড়তেন না। আমরা তো হুট করে ঢুকে পড়ি ঘরে, এটা উচিত না। আপনি যে কোনো জায়গা থেকে এসে ফট করে ঘরে ঢুকে পড়লেন, আপনার বিবি কাজ করতে করতে শরীর ঘর্মাক্ত হয়ে আছে, আপনি বলবেন ইউ আর সো ফিলথি, ইউ হ্যাভ ব্যাড স্মেল, তোমার গায়ের থেকে দুর্গন্ধ। ঘাম তো হতে পারে শরীরে, ঠিক কি না? অনেকের ঘামে একটু গন্ধ থাকে, তো আপনি তাকে সুযোগ দিলেন কই? রাসূল এটা করতেন না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে এসে মসজিদে নববীতে বসতেন, বসে একটা ছোট্ট বাচ্চাকে বলতেন তোমার আম্মার কাছে যাও, গিয়ে বলো আমি একটু পরে আসব। বাস তিনি সেজে গুছে তিনি রেডি হয়ে থাকতেন। মেয়েরা সাজবে আর পুরুষে সাজবে না। যেই পুরুষ কান ফোড়ায় ও হিজড়া। কিছু ছেলে আছে উল্টাপাল্টা কাজ করে, এগুলো তো তোমাকে শোভা পায় না। হাতের মধ্যে চুড়ি লাগায়, আরে হাতে চুড়ি লাগাবে তো মেয়েরা। তুমি হলো রাফ এন্ড টাফ, তুমি দুনিয়াকে বদলিয়ে দেওয়ার জন্য এসেছো, তুমি নোংরামির জন্য আছো নাই। তোমার হুঙ্কারে বাতিল পেরে যাবে দেশ ছেড়ে। তুমি হুঙ্কার দিবা, কাফের তোমার সামনে দাঁড়াতে পারবে না, ঠিক কি না? এখন সেই যুবক যদি কান ফোড়ায়া হাতে চুড়ি লাগায় এমনি এমনি করে, হইল এটা? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের আচরণ হবে কাফেরদের উপর বজ্র কঠিন। ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তানও পালিয়ে যেত। আশেপাশে কাফেরগুলো সব ঘরের ভিতরে ঢুকতো, আসছে সিংহ শার্দুল, কিন্তু তিনি যখন ঘরে ঢুকতেন লাইক এ চাইল্ড, হি ইউজড টু এন্টার দ্য হাউস লাইক এ চাইল্ড। উখরুজ তিফলান উখরুজ রিজালান উদখুল তিফলান। ঘরে ঢুকতেন শিশু হয়ে, বের হতেন পুরুষ হয়ে। সুবহানাল্লাহ। এখন আমরা উল্টা, বাহিরে ঢুকি বাঁদর, বাহিরে বাঁদরের মতো, ভিতরে গিয়ে বউকে পিটায়, এরকম বেয়াদব আছে না নাই? এদের যেন কড়া শাস্তি হয়। চেয়ারম্যান চলে গেছে, নাহলে দায়িত্ব দিয়ে দিত। এরা থাকা দরকার এখানে। আমার মাহফিল গুলোতে তো এমপিরা সচরাচরই থাকে। দুইজনের ব্যস্ততা আছে, আমিও ছেড়ে দিয়েছি। আপনাদের দায়িত্ব অনেক। একজন ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব, ইউনিয়নে কোনো মেয়েকে যদি কোনো পুরুষ মারে, ওই চেয়ারম্যান যদি তার দায়িত্ব গ্রহণ না করে, কিয়ামতের ময়দানে ওই চেয়ারম্যান আসামির গান গলায় দাঁড়াবে। এত খেলা না দায়িত্বগুলো। রাসূল বলেছেন 10 জন কারো আন্ডারে যদি থাকে, কয়জন? 10 জন কারো আন্ডারে আছে, ওই 10 জনকে আল্লাহ ফার্স্ট রাখবেন। What have he has done with you, man? Could you tell me about this person? এই মানুষ সম্পর্কে তুমি আমাকে বলো, এই মানুষ তোমার সাথে কি আচরণ করছে? He was your leader, সে ছিল তোমার নেতা, তাকে তুমি ভার্ডিক্ট দিয়েছো, রায় দিয়েছো, সে কি করেছে আমাকে জানাও। একজন লোক যদি বলে আমাকে ঠিক মতো ব্যবহার করে নাই, আমার হকগুলো ঠিক মতো দেয়নি, ওখানে তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি 10 জন লোক তার পক্ষে রায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু জান্নাত দেব না, কিয়ামতে আমার ছায়ায় আমি ওই লোকটাকে জায়গা করে দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে। সেজন্য প্রশংসা আছে যেখানে বরকত বেশি, সেখানে আল্লাহ প্রশংসা পছন্দ করেন। এজন্য প্রশংসা করলেই বরকত বেড়ে যায়। বাংলাদেশে এখন বরকত অনেক আছে না নাই? হ্যাঁ, তো এত ছোট বান্ডেল করছো কে? ও, টের পাও না? আমাদের এই হলো কোরআনের বিজয়। কোন মাঠে জায়গা হয় না, সারা পৃথিবীর কোন মাঠে জায়গা হয় না। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এখনো কিছু বাঁদর ইসলাম নিয়ে ঠেলাঠেলি করে, আমাদেরকে আসতে দিতে চায় না। কত কিছু। আমার এই প্রোগ্রামটা নিয়ে চেয়ারম্যান বলেছে হুজুর আমার মাথা নষ্ট করে ফেলেছে। তারপরে আমি দায়িত্ব নিয়েছি, এই যে যিনি আসছেন তিনিও দায়িত্ব নিয়েছেন, 2 জন দায়িত্ব নিয়ে তারপরে আমাকে স্টেজে এনেছেন। কেন? আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি শুধু কোরআনের কথাই বলি। তাহলে বাধা দাও কেন? সমস্যা আছে?
সমস্যা আসল জায়গায় হয়ে যাবে। আমাদেরকে কোরআনের ময়দানে বাধা দিবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে বাধা দিয়ে জাহান্নামের বাসিন্দা করে দিবেন। কোরআনের বাধা তারাই দেয় যাদের ভিতরে কুফরি আছে। কার কথা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে হট্টগোল করো, জোরে চিৎকার করো, যাতে করে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়, যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে। আল্লাহ বলছেন তোমরা যতই এটাকে নিভিয়ে দিতে চাও, আমি আল্লাহ এটা জ্বালিয়ে রাখবো। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা ফু দিয়ে কোরআনকে নিভিয়ে দিতে চায়। সারা পৃথিবীর সব মানুষ মিলেও কোরআনের একটা অক্ষর নিভাতে পারবে না। যে কোরআন নিভাতে যাবে তাকে নিভিয়ে দিবেন কে? কে নিভিয়ে দিবেন? তাকিয়ে দেখেন না, সারা দুনিয়ায় মুসলমানদের পিটায় আর মুসলমান শুধু বাড়তেই থাকে। চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দায়িত্ব এখন বেশি, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না বেঠি? রোহিঙ্গাকে মারলো, 10 লক্ষ মেরে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। এখন সেই রোহিঙ্গার সংখ্যা বেড়েছে 23 লক্ষ। সুবহানাল্লাহ। চাইলে কি বরকত। সুবহানাল্লাহ। যাদের জনসংখ্যা নাই বাংলাদেশে এসে চাইল খেয়ে যাও, আল্লাহ তোমাদেরকে জনসংখ্যা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। ওহ মাশাআল্লাহ, কি নিয়ামত আমার দেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশ এখন সারা পৃথিবীর উন্নয়নের মডেলের দিকে যাচ্ছে একটা দেশ। কারণ হলো এখানে 8 লক্ষ যুবক আছে যারা সব কর্মক্ষম। এত যুবক একসাথে কোনো দেশে নাই। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে এখন আর অভাব নাই। আগে মঙ্গা ছিল উত্তরবঙ্গে, এখন খনিজ সম্পদ দিয়ে আল্লাহ সেটাও দূর করে দিয়েছে। তরকারির তো কোনো অভাবই নাই। আর কলা তো বগুড়ার কলা, হ্যাঁ, বগুড়াতে এত সস্তা তরকারি পৃথিবীর কোন দেশে এত সস্তা নেই। একটা কফি এখন কত করে বিক্রি হয় আপনাদের এখানে? ফুলকপি। ঢাকাতে কফির নাম বললেও 50 টাকা লাগে, আর এখানে 5-10 টাকা। ছাগল রে খাওয়ায়, ছাগলও খায় না। হ্যাঁ, আর এই কফির দাম আমেরিকাতে হলো 250 টাকা। একটা কফি 2 থেকে $2.5 নিচে নাই। মালয়েশিয়াতে কত খায় কি জানি। এত নিয়ামতের দেশ দুনিয়ার কোথাও। কারণ কি? কারণ আমার দেশের অধিকাংশ লোক প্রশংসা করে কার? দেখা হলেই আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলছেন প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নবুয়ত তিনি চাইলেন। কেন চাইলেন? তিনি কথাটা বললেন, কায়নু সাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, মুসা আলাইহিস সালামের ভাইকে আমার সাথে নবী বানায়া দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আমার বড় ভাইকে আমার সাথে নবী বানিয়ে দাও। হি ওয়াজ ভেরি গুড স্পিকার। তার টোন ছিল অত্যন্ত পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত, ডিসেন্ট। তিনি কথা বলতেন অত্যন্ত চমৎকার ভঙ্গিতে। আর মুসা আলাইহিস সালাম একটু স্টাইলিং ছিলেন, তিনি বেঁধে যেতেন, একটু বেজে যেত কথা। যাদের মুখে কথা বাজে তাদের কিন্তু মেজাজ খাতে থাকে খুব গরম, ঠিক কিনা? কথা যখন বেজে, ফেরাউনের বাবুর্চিকে 1 থাপ্পড় মারছে, শেষ। থাপ্পড়ের চোটে ওখানেই মানুষের ঠেলা দিয়ে দেখে যে জানি চলে গেছে। সাথে সাথে পুরা মিশরের চোটে রচে গেল। এটা কি মানুষ, 1 থাপ্পড় দিছে মরে গেছে। ফেরাউন শুনে কয় নিশ্চয়ই মুসা দিছে। ছোটবেলায় তো তার গালেও দিয়ে একটা দিছিল। মা যখন নিয়ে আসে, বনি ইসরাইলের আসিয়া ছিলেন বনি ইসরাইলের নারী, সুন্দরী নারী। বনি ইসরাইলের মানুষগুলো সুন্দর হয়। বনি ইসরাইলের প্রথম নবী ছিলেন বিশ্ব সুন্দর একজন মানুষ, ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবী তিনি। আসিয়া নিয়ে এসেছে মুসা আলাইহিস সালাম, অনিন্দ্য সুন্দর একজন মানুষ।
বলছে আমি এই ছেলেকে দেব না ছুতে। আসিয়া যখন আদর করে, আসিয়াও মুমিনা মূসাও মুমিন, দুইজনকে জাপটিয়ে ধরে। আর যখন ফেরাউন আদর করতে যায়, মূসা থাপ্পড় মারে। সাথে সাথে ফেরাউন বলে ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি, এই আসিয়া, এটাই বোধ সেই শিশু যেটা আমার সব লন্ড ভন্ড করে দিবে। কয় তুই আগেও পাঠা ছিলি, এখনো পাঠা। পাঠা বলেন তো আপনারা, ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোকে কি বলে? পাঠা। যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস। আমরা পাঠা খাই না নাকি? আপনার পাঠা খান? খান না? কেন খান না? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ দেয়, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোন আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না। ওরা ছাগল খায় না, মালয়েশিয়া তো নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো, আপনি সেটা বন্ধ করে দিলেন। ঠিক না ঠিক? প্রকারান্তরে মানুষ ঠকে যাচ্ছে। ইসলাম আছে যেখানে বরকত আছে। আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা সেটাও শিখিয়ে দিচ্ছে, শুনো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন আল্লাহর প্রশংসা করবা, নবীদের উপরে দুরূদ দিবা, শেষে আবার আল্লাহর প্রশংসা করবা। মধ্যখানে যেই কথাগুলো বলবেন সব কবুল করে নেবেন কে? সালাম কিভাবে নবীদেরকে দিতে হয়? সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আমাদের দেশেও সালামের একটা গান আছে, কি নাম জানি? সালাম সালাম। এই হলো আমাদের অবস্থা। চ্যানেল আই জাতীয় পতাকা একটা ডিসপ্লে করেছিল, সবাই জাতীয় সঙ্গীত গাইবে। কয়েক লক্ষ লোকের আয়োজন, তাদের বিশাল আয়োজন, বিশাল বিশাল পতাকা করেছে তারা। তো হাজার হাজার সাংবাদিক ক্যামেরা নিয়ে সবাইকে রেকর্ড করছে। প্রথম 2 লাইন বলার পরে ক্যামেরা সব আকাশের দিকে। এই ক্যামেরা আকাশের দিকে ধরলা কেন? কয় স্যার আর পারে না, হ্যাঁ হ্যাঁ করতেছে। জাতীয় সঙ্গীত প্রথম 2 লাইন গেছে, এরপরে আর পারে না। এখন এই সালাম সালামও দেখেন না, সালাম সালাম, তারপরে কি? সুন্দর করে গাও। এটা সুন্দর লেখা, যিনি লিখেছেন তাকে পুরস্কার দেওয়া হোক। লোকটা সুন্দর লিখেছে, কিন্তু অসুন্দর হলো কখন? যখন এটার সাথে মেয়ে লাগলো, যখন এটার সাথে হারমোনি লাগলো, তখন এটা সুন্দর থাকলো না। আল্লাহ সালাম নামের অপমান হয়ে গেল। আর আল্লাহর নাম কোন কিছুর সাথে লাগানো জায়েজ নাই। ঠিক না ঠিক? আপনি এটার সাথে কেমনে হারমোনি লাগালেন? কেমনে মহিলা একসাথে করলেন, মেয়েরা আলাদা গান, কোন সমস্যা? ছেলে মেয়ে যখন একসাথে গায়, তৃতীয়টা কে থাকে? জোরে বলেন। এগুলো খুব কেয়ারফুলি চিন্তা করবেন, ঠিক করবেন। দেখেন ডক্টর শহীদুল্লাহ ঢাকা ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে গান গাইতে দেয়। তিনি স্টেজে উঠে ছেলে মেয়ে একসাথে গান গাইবে, তিনি ধর্মঘর থেকে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছেন। অত্যন্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন তিনি। 8 ভাষায় পিএইচডি ডিগ্রি ধারী ছিলেন এই ডক্টর শহীদুল্লাহ। সাইজে ছিল ছোট্ট, 4.5 ফুট। যখন ইরানের সাহিত্য সবাই গেল, লোকেরা খুঁজতেছে যে কোথায় এই বড় জ্ঞানী মানুষটি, যাকে যে ছোট্ট একটা মানুষ আসতেছে। সবাই কানা ঘুষাঘুষি করতেছে, ইতনা বাটিয়া হ্যায়, এত ছোট কেন? তিনি উঠে বললেন, হে মেরা দোস্তে সোনিয়ে, মুক্তা আর জওহর ইতনা বড়া হতা নেই। মণিমুক্তা এত বড় হয় না, মণিমুক্তা ছোট হয়। লোহা বড় হয়, ঠিক কিনা? লোহার লাইন অনেক বড়, ঢাকা থেকে একদম দিনাজপুর পর্যন্ত রেল লাইন চলতেছে, কিন্তু মণিমুক্তা ছোট হয়। অত্যন্ত ধার্মিক একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। অতীতের সালাফদের জন্য দোয়া করবেন।
অতীতের যারা নেককার তাদের জন্য দোয়া করবেন, তাহলে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? সাবাকুনা বিল ঈমান, আল্লাহ যারা ঈমানের উপর অতীত হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে আপনাকেও মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর কিভাবে প্রশংসা করবা শুনো, ফেরেশতারা আমার প্রশংসা করে, কিন্তু তোমরা যদি প্রশংসা করো তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে উঠে যায়। কারণ ফেরেশতার পরিবার নাই, সংসার নাই, ওয়ার্ল্ড কাপ নাই, কিলাকিলি নাই, ধরাধরি নাই, এই পাড়া সেই পাড়া মারামারি নাই। ফেরেশতারা শুধু আমার তাসবিহ করে। আর তোমাদেরকে আমি অনেক সমস্যা দিয়েছি, কারো পেটের ব্যথা আছে না নাই, আবার কারো খাওয়ার অভাব আছে না নাই, বিভিন্ন রকমের অভাব দিয়েছি, মারামারি কাটাকাটি। তারপরেও যখন তোমরা শোনো মুয়াজ্জিন আযান দিচ্ছে, সব ছেড়ে হাত বেঁধে যখন আমার প্রশংসা করো, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আমি ওই বান্দার উপর সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। আমি ফেরেশতাদের মাঝে তোমাকে নিয়ে গর্ব করি। আমি বলি, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি আর আমারি করবে, ইউসফিকুদ্দিমা নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, উই গ্লোরি বি টু ইউ, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরা তোমার প্রশংসা করি। ডোন্ট ক্রিয়েট অ্যানাদার ক্রিয়েশন, দে উইল ক্রিয়েট দ্য বেস্ট ক্রিয়েশন। এমন সৃষ্টি করবেন না যারা উল্টা পাল্টা করবে, ফিতনা করবে, ফাসাদ করবে। সাথে সাথে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোরা না বলেছিলি এরা ফিতনা ফাসাদ করবে? এখন তাকিয়ে দেখ কি সুন্দর করে এরা কিসের স্লিপ দেয়, কয় চেপে চেপে বসতে, কি একজনের ঘাড়ে আরেকজন বসবে? হ্যাঁ, আরে মায়েরা, ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, আপনি আরেক বোনকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবে। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। কোরআনের মাহফিলে মেয়েরাই আছে সবচেয়ে বেশি, মুসলমান হচ্ছে মেয়েরাই বেশি। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার মাদের সব গুনাহ মাফ করে দিক। যত মা এসেছেন সব মাকে মা আয়েশা, মা আসিয়ার মতো কবুল করুক। অনেক হিন্দু মায়েরা আসেন, ওদেরকেও জায়গা করে দিবেন, কারণ কোরআনে তাদের কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো ফেরেশতারা কিভাবে প্রশংসা করে শুনো। তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদেরকে দেখবা, তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আরশের চারদিকে তারা তওয়াফ করছে আর জিকির করছে কার? আল্লাহর প্রশংসা করছে। তারা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল, কবরের প্রথম প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছুর রবকে। কোরআনের শুরুতেও রব, শেষেও রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। তিনি কি রব? দেখেন, আল্লাহর প্রশংসা কোন মুসলিম কবি যখন করে তখন আল্লাহর নামটা হাইলাইট হয়। আর যখন কোন মুসলিম কবি প্রকৃতিকে নিয়ে লেখে, তারা প্রকৃতিকে নিয়ে লেখে, আল্লাহকে চোখে দেখে না। তারা লেখে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাই না এ সুন্দর ভুবনে। কিন্তু সুন্দর ভুবনটা যিনি বানিয়েছেন তার খবর নেই। অন্যদিকে দেখেন নজরুল কি লিখছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। গাইলে কি গুনাহ হবে? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি।
সব কাজে যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলছেন নবী বলে দাও তাদেরকে আমি প্রথম জান্নাত দিয়ে দেব। জান্নাতে যারা যেতে চায় সব কাজের আগে প্রশংসা করবে কার? আল্লাহ। আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি মিলউস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ তাদের সওয়াব দিয়ে ভরে দেয়। যারা আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের ময়দানে তাদের মিজান আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহর সাথে হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আমাদের মালিকের নাম কি? কি নাম? সব কাজের আগে নাম পড়তে হবে কার? আল্লাহর নাম পড়বেন না, আপনার 2 পয়সা মূল্য নাই। একটা ছাগল জবাই করছেন কার নামে? আল্লাহর নামে। আর হিন্দু ভাইরা করে কার নামে? আপনাদের যে অবস্থা, আপনারা উঠবেন না। আমাকে আরো কিছুক্ষণ করতে বলেছেন, আমি 10 মিনিট করে ফেলছি। এখন একটু মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। না, ফজর পড়তে হবে না। একটা কি একটা? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনাদের কাঁদে তো? কাঁদে তো আপনাদের মন? তোমারই জন্য মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আমি তো এগুলিরই লোক ছিলাম, আমার ভান্ডে তো এগুলো অনেকগুলো আছে। আমি এখন খুব অবাক হই, কিছু ছেলে আছে কোরআন হাদিস নাই, শুধু আজে বাজে গান গায়। এটা যেন না হয়, এটা যেন না হয়। মূল গাইবা, ঠিক তবে ঠিক মূল। একটা হায়ার করা অন্য নোংরা গানের যখন তুমি গাও, তখন ওটার ছবিটা মানুষের মাথায় ঘুরে। খবরদার, ওটা যেন না হয়। বেসিক করবা কিছু কাজ যেটা রিলেটেড আছে। যেমন নজরুল লিখেছেন অনেক অসাধারণ লেখা, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমিন আমিন, বলেন আমিন। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এই ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার। আল্লাহ কার কাছে চাইতেছেন? হ্যাঁ, আল্লাহর কাছে চাইলে আর ফেরত নাই। রাসূল বলেছেন যারাই হাত পাতে আল্লাহ তাদের হাত ভরে দেয়। যারা বেশি চায়, আর দোয়াও হিয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদতের মাথা। ইবাদতের মাথা দোয়া, মুখ হলো ইবাদত। শুধু দোয়া করবেন, উঠতে বসতে চলতে ফিরতে। চাইবেন কার কাছে? চাইতে থাকবেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা গফির ওয়ারহাম, জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আতিনা ওয়ালা তাহরিমনা, আতিনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদিনা ওয়ারদিয়ান্না, ইয়া কারীম ইয়া রাহমান। হে আল্লাহ, দিতে থাকেন, কমায়েন না, সম্মান দেন, অপমানিত করেন না। কি সুন্দর সুন্দর দোয়া, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খাজা মোহাম্মদ মঞ্জুরুল হক রাজা হুজুর মসজিদের পূর্ব দিকে 60 ফিট মাদ্রাসা করে দেব। হ্যাঁ, এই আমাদের সংখ্যা, তিনি এই জায়গাটা করে দিবেন। 10 শতক জমি তিনি দিবেন সেখানে। তার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন। কমিটি কোথায়? কমিটি নাই।
হ্যাঁ, আমি এর আগে 50,000 টাকা দিয়েছি, আল্লাহ। আবার 50,000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার এই প্রিয় ভাইটি আল্লাহ ওকে হায়াত দারাজ করে দিক, বলেন আমিন। আমাদের এই মতিয়ার রহমান ঝন্টু আগে 50 দিয়েছে, আজকে আরো 50 দিয়েছে। এখন প্রধান অতিথিকে বলবেন 1 লাখ একজনে দিয়েছে, আপনি 2 লাখ না দিলে আপনার ইজ্জত থাকতেছে না, ঠিক আছে না? হ্যাঁ, আপনি বলবেন। হ্যাঁ হ্যাঁ মেহেদী ভাই, আচ্ছা সিমেন্ট একজন ভাই উঠেন তো, যে অন্তত 20 বস্তা সিমেন্ট দিবেন, দেখি উঠেন তো। সিমেন্ট প্রচুর সিমেন্টের প্রয়োজন। বেশি চেয়ে ফেললাম, উঠেন। উঠবেন না কেউ, আমরা দোয়া করব, তারপর আমরা এখান থেকে যাব। আমার মায়েরা আপনারাও খবর পাঠান, 20 বস্তা যা পারেন সিমেন্ট দেন, দেখি হাত উঠান। সিমেন্ট দিবেন, কারো হাত নাই দেখি। আপনাদের কমিটিতে লোক কয়জন মেহেদী ভাই? কমিটিতে লোক কয়জন? অনেক লোক। কমিটির লোকদের ক্ষেত্রে থেকে নেবেন প্রথমে 2 বস্তা 4 বস্তা করে, আর দায়িত্ব দিবেন প্রত্যেকে যেন আপনাদেরকে কালেকশন করে দেয়। আপনাদের কষ্ট হচ্ছে, সেজন্য আপনারা কিছু দেওয়ার ওয়াদা করছেন না, আপনারা দিবেন। এই মসজিদটা আপনাদের হাতে রেখে গেল। আরে মসজিদের সেক্রেটারি আলহামদুলিল্লাহ বলেন, এই যে 10,000 টাকা তিনি দিলেন, 20 বস্তা সিমেন্টের দাম তিনি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহ তাকে কবুল করুক, তার বাচ্চাগুলোকে আল্লাহ কবুল করুক। মেয়ে একটা সারাদিন অপেক্ষা করছে আমাকে দেখার জন্য। আহারে আমাদের কি আল্লাহু আকবার। আমাদের সাইফুল ভাই এই যে মেহমানের খাওয়া দাওয়া সব করেছে, খুব স্বাদ হয়েছে খাওয়া, আপনি যাওয়ার সময় খেয়ে যায়। এখন 5,000 দিয়েছে, আরো 5,000 পরে দিবে ইনশাআল্লাহ। এই 20,000 20 বস্তা সিমেন্টের দাম দিয়ে ফেলেছেন 2 ভাই, 40 বস্তা হয়ে গেছে। এটা বসে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন প্রত্যেক ভাই এখানে শামিল হবেন। ও আমাদের প্রিয় ডাক্তার শাহজাহান ভাই 5,000 দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আসলে মসজিদ আল্লাহর ঘর, যত মানুষ নামাজ পড়বে আপনার ঘরে সওয়াব চলে যাবে। ও আমাদের কালীবেলার প্রিয় জুয়েল ভাই 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আহারে মাওলানা জাফর ভাই, আলেমরা দেয়, দেখেন জাফর ভাই 1,000 টাকা দিয়েছে। মিটন আল-আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে বগুড়ার প্রাণ কেন্দ্র থেকে হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা বাবা দুনিয়ায় নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। যে সোনার টুকরা যুবকগুলো দিনরাত পরিশ্রম করে এই মাহফিল আয়োজন করলো, এর মধ্যে মেহেদী হাসান, ক্যাশে আছে সাইফুল, তারপরে মিজানুর রহমান, বাদশা, রহিম বাদশা সহ যে লোকগুলো দিনরাত পরিশ্রম করে করে এই মাহফিল আয়োজন করেছেন, যারা শোনার জন্য এসেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিয়ে আমাদের প্রধান মেহমানকে আপনি কবুল করেন। আমাদের বিশেষ অতিথি মতিয়ার রহমান ঝন্টু ভাইকে আপনি কবুল করেন। আমাদের মোহাম্মদ শারজুল ইসলামকে আপনি কবুল করেন। আল্লাহ আমার চেয়ে সুন্দর আলোচনা রেখেছে আমার অত্যন্ত আদরের ছেলে আমার আল মাসউদ আজমি, তাকে আপনি কবুল করেন। মাওলানা আব্দুল মজিদ ভাইয়ের হায়াত আপনি দারাজ করে দেন, তার দায়িত্ব দিয়ে তাকে নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ মিডিয়ার যত ছেলে আছে তাদেরকে সব বিপদ থেকে হেফাজত করেন। যত মুসল্লি হাত তুলেছে, আমার যত মা বোন হাত তুলেছেন, মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। এই মসজিদটাকে মসজিদে আকসার মতো আপনি কবুল করুন। এই মসজিদের সব অভাব আপনি দূর করে দেন। কিছু ভাই মসজিদের শুরু থেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, এই মানুষগুলোকে আপনি কবুল করে নেন। এই মসজিদকে মসজিদে আকসার মতো বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন। সেই সাথে সারা দুনিয়ার সব মসজিদ কমিটিকে আপনি কবুল করেন।
আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের এসি ডিসি এসপি সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের সবার জবান জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।